এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের ছাত্র নিগ্রহ। কম্পিউটার সায়েন্সের এক পড়ুয়াকে চোর সন্দেহে মারধর করা হয় বলে অভিযোগ। হস্টেলে এই ঘটনা ঘটে। এমনকি ওই হস্টেলের মেডিকেল সুপারও যখন ওই ছাত্রকে নিয়ে হাসপাতালে যেতে চাইছেন তখনও তাকে বাধার সম্মুখীন হতে হয় বলে অভিযোগ। দেখুন, আমাদের কাছে অস্বাভাবিক কিছু চোখে পড়েনি বা কেউ কোনো রিপোর্টও করেনি। কোনো শারীরিক বা মানসিক নির্যাতন না, তবে কিছু হয়নি, খারাপ কিছু হতে হয়তো পারতো, র্যাগিং লাইক সিচুয়েশন হয়তো হতে পারতো। এক বছর আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার মৃত্যুর ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা দেশ। বছর ঘুরতে না ঘুরতেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফের নিগ্রহের শিকার পড়ুয়া। চোর সন্দেহে কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে মারধর ও মানসিক নির্যাতনের অভিযোগ। বুধবার রাতের ঘটনা জেরে হাসপাতালে ভর্তি নিগৃহীত পড়ুয়া। মেন হোস্টেলে একটি ঘটনা ঘটে গতকাল রাতে। একটি ছেলে তার উপরে একটি ল্যাপটপ চুরি বা ফোন চুরি, কিছু একটা চুরির অপবাদে বেশ অনেকজন মিলে তার উপরে চড়াও হয়। ট্রিমেন্ডাস মানসিক চাপ দেওয়া হয় ছেলেটির উপরে। এতটাই মানসিক চাপ দেওয়া হয় যে তাকে হসপিটালাইজ করতে হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে ঝামেলায় জড়িয়ে পড়ে পড়ুয়াদের দুই গোষ্ঠী। আমি যখন কথা বলতে যাই হঠাৎ করে ওদের মধ্যে কিছু লোকজন আমাকে ঘিরে ধরে আমার মুখে ঘুষি মারা আরম্ভ করে। তো সেই ঘটনার পরে কথা কাটাকাটি হয় এবং তুমুল একটা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। যদিও গোটা ঘটনাটিকে ছোট করে দেখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কালকে তার শরীরটা খারাপ লাগছিল এবং আমাদের যেহেতু মেডিকেল অফিসার আছেন তাকে আমরা পাঠিয়েছিলাম। তিনি দেখে বললেন যে মনে হচ্ছে তার একটা প্যানিক অ্যাটাক টাইপের হয়েছে। ওর সঙ্গে সবাই জিজ্ঞাসাবাদ করেছে, ওর কারুর বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই। ছেলেটি নিজে বারবার পুলিশ ওকে জিজ্ঞেস করেছে, আমার সঙ্গে ছিলেন, কারুর বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগ নেই, ও কমপ্লিটলি ফিট। হস্টেলের মেডিকেল সুপার কিন্তু বলছেন অন্য কথা। দেরি হলেও ঘটে যেতে পারত অঘটন। গিয়ে দেখি ছেলেটি খুব অসুস্থ হয়ে গেছে, মানে একটা ভয় পাওয়া চেহারা। হ্যাঁ, গোটা 10 ছেলে ঘরের ভেতরে, ঘরের বাইরে আরো প্রায় গোটা 30 ছেলে। গিয়ে জিজ্ঞেস করি যে কি হয়েছে, তখন সব ছেলেরা বললো ও চুরি করেছে ল্যাপটপ, কিন্তু ওকে কিছু একটা লেখানো হচ্ছিল, আমি বুঝতে পেরেছিলাম। যে সময় সেই মেডিকেল অফিসার সেই হেনস্থা যে ছাত্রকে করা হয়েছে তাকে যখন নিয়ে বেরোচ্ছেন, সেই সময় আরও স্টুডেন্টরা ছিলেন সেখানে। সেই সময় সেই চিকিৎসককে ঘিরে ধরেন, অর্থাৎ মেডিকেল অফিসারকে ঘিরে ধরেন এবং বলেন যে সই করে ছাত্রটিকে নিয়ে যেতে হবে। অসুস্থ ছাত্রকে উদ্ধার করতে গেলে তাকে বাধার সম্মুখীন হতে হয়। গুরুতর অভিযোগ করলেন মেডিকেল সুপার মিতালি দেব। আমি যখন ওকে নিয়ে ট্রিটমেন্টের জন্য বেরিয়ে যাচ্ছি, ওকে যখন অ্যাম্বুলেন্সে তুলতে যাব তখন ওরা আমাকে বাধা দেয়। বেশ কিছু ছেলে আমায় বাধা দেয় যে ওকে নিয়ে যেতে পারবেন না, নিয়ে যেতে হলে আমাদের কাছে সই করে নিয়ে যেতে হবে। সেখানে আমি আপত্তি জানাই না, আমি এখানে সই করতে পারি না। এবং অ্যাম্বুলেন্সও ওরা ঘেরাও করে রেখেছিল যে বেরোতে আমরা দেব না। এক বছর আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র্যাগিং এর শিকার হয়ে ছাত্র মৃত্যুর মতো ঘটনা দেখেছে গোটা দেশ। তার থেকে কি কিছুই শিক্ষা নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? আদৌ কোনো পদক্ষেপ নিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর? ক্যাম্পাসের ভেতরে ইতি উতি ছড়িয়ে মদের বোতল। যাদবপুর বিশ্ববিদ্যালয় এই অবস্থার পরিবর্তনটা করা যাচ্ছে না কেন? ঠিক কোন শক্তিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ই থাকছে? কোন স্বার্থে ক্যাম্পাসে জমিদারি চালানো কিছু পড়ুয়াকে ছাড় দেওয়া হচ্ছে, যার সুযোগ নিয়ে হস্টেলের ভেতরেই খাপ পঞ্চায়েত বসানোর সাহস পাচ্ছে তারা? যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হস্টেলে এই অরাজকতার কত দিন চলবে? রিপাবলিক বাংলা। শুরুতেই নজর রাখবো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের দিকে। সেখানে অবস্থান বিক্ষোভে এসএফআই। কি কারণে অবস্থান বিক্ষোভ? টিউশন ফি বাড়ানো হয়েছে, এছাড়াও অন্যান্য ফি বৃদ্ধি করা হয়েছে। সেই ফি বৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভে বসেছে এসএফআই। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ এসএফআই এর। ফি বৃদ্ধির প্রতিবাদে এসএফআই এর বিক্ষোভ। অ্যাডমিশন ফি, টিউশন ফি, এই সমস্ত ফি বাড়ানোর অভিযোগে নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে এসএফআই। অতিরিক্তভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে সমস্ত ফি। তারই প্রতিবাদে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। ভাস্কর আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে। ভাস্কর, এখনো বেশ কিছু পড়ুয়াকে দেখতে পাচ্ছি, মূলত তাদের অভিযোগটা কি রয়েছে একবার যদি তাদের থেকে স্পষ্ট হোক।
একেবারে সৃজিতা, দেখো লাগাতার অবস্থান চালিয়ে যাবেন তারা, এমনটাই বক্তব্য এসএফআই এর সদস্যদের, এবং তার কারণ একটাই, অ্যাডমিশন ফি থেকে শুরু করে বিভিন্ন কোর্স ফি অনেকটাই এক লাফে অনেকটাই কোথাও প্রায় 150 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। যারা লাগাতার অবস্থান চালাচ্ছেন তাদের সঙ্গে কথা বলবো। অ্যাডমিশন ফি বা অন্য সেমিস্টার ফি হোক বা কোর্স ফি কত শতাংশ করে মোটামুটি বৃদ্ধি হয়েছে? প্রায় 150% বেশি বৃদ্ধি করা হয়েছে এক লাফে। আমরা এতদিন অবধি মানে যখন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি হলো তারপর থেকে ফি স্ট্রাকচার চেঞ্জ হয়নি, প্রায় দীর্ঘ 14 বছর পর হঠাৎ করে ফি স্ট্রাকচার চেঞ্জ করা হচ্ছে। এবং 18ই জুলাই আমাদের সাথে সাধারণ ছাত্রছাত্রীর সাথে ওই কমিটির ফিজ রিভিউ কমিটির একটা বৈঠক হয়, সেখানে তারা জানান যে আমরা ভাবনা চিন্তা করছি, আগামী সপ্তাহে তোমাদের জানাবো। তো আজকে 25শে জুলাই সেই মিটিংটা হয় সাধারণ ছাত্রছাত্রীর সাথে, সেখানে আমাদের সামনে একটা প্রস্তাব রাখা হয় যে আমরা ফিজ রিভিউ কমিটি থেকে ঠিক করছি যে ফিজ আমাদের বাড়াতে হবে এবং কীভাবে বাড়াবো তোমাদের সামনে একটা প্রস্তাব রাখছি। সেই প্রস্তাবে আমরা দেখতে পাচ্ছি এতদিন ধরে যে ফিজ আমরা দিয়ে এসেছি তা প্রায় লাফিয়ে প্রায় 150 গুণের বেশি বেড়ে যাচ্ছে। এই যে 150 গুণ এক লাফে ফিজ বৃদ্ধি হচ্ছে, তার বিরুদ্ধে তোমরা অবস্থান করছো, বলছো লাগাতার অবস্থান চালিয়ে যাবে, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সঙ্গে কোনো আলোচনার সুযোগ হয়েছে? অন্তত এই ফিজ রিভিউ কমিটি বাদ দিয়ে উপাচার্য বা ফিনান্স অফিসার কারোর সঙ্গে আলোচনা হয়েছে? না, এই যে জিনিসটা কর্তৃপক্ষ করছে লাগাতার, কয়েকজন প্রফেসরকে এই কমিটির সদস্য বানিয়ে সেই প্রফেসরদের কমিটিকে সাধারণ ছাত্রছাত্রীর সাথে নেগোসিয়েশনে আনার চেষ্টা বারবার করছে। তারা কর্তৃপক্ষ নিজে আমাদের সামনে আসছে না এবং বারবার এই কমিটিকে সামনে রাখছে যাতে আমাদেরকে তারা কনভিন্স করাতে পারে। আমরা আজকে মিটিংয়ে পরিষ্কার জানিয়েছি এবং মিটিংয়ের পরে আমরা যে অবস্থানে বসেছি সেটার একটা অন্যতম দাবি হচ্ছে অথরিটিকে সরাসরি আমাদের সাথে কথা বলতে আসতে হবে। ধরো একদম সুন্দরবনের প্রত্যন্ত জায়গা থেকে যে পড়ুয়া প্রেসিডেন্সিতে ভর্তি হতে আসবে, এতদিন প্রায় 1,003 টাকা তাকে অ্যাডমিশন ফি দিতে হতো, 4,000 টাকার কাছাকাছি অ্যাডমিশন ফি দিতে হতো। এই মুহূর্তে দাঁড়িয়ে তাকে ঠিক কত হাজার টাকা অ্যাডমিশন ফি দিতে হবে? এককালীন ভর্তির সময় যে অ্যাডমিশন ফিসটা 4,200 টাকা 4,300 টাকা সায়েন্স আর্টস মিলিয়ে আমাদের দিতে হতো, সেইটা আমরা আজকে দেখতে পাচ্ছি যেটা প্রপোজাল, সেখানে এক ধাক্কায় 7,200 টাকা, 7,200 টাকা, 4,200 থেকে এক ধাক্কায় 7,200, এবং অ্যাডমিশন ফিস পাশাপাশি পার সেমিস্টার ফিস যেখানে আমাদেরকে সায়েন্স এবং আর্টস মিলিয়ে 1,100 টাকা বা 1,200, 25, 1,335 টাকা দিতে হতো, সেইটা এক ধাক্কায় বেড়ে হচ্ছে 3,200 টাকা। টিউশন ফিস যেটা 900 টাকা ছিল, 960 টাকা ছিল, সেটা বেড়ে করেছে 2,100 টাকা। সৃজিতা, যেভাবে যে হারে ফিস বৃদ্ধি হয়েছে নিঃসন্দেহে সেটা চমকে দেওয়ার মতো। কোথাও এক দাফে 2,000 টাকা, কোথাও বা 3,000 টাকা করে ফিস বৃদ্ধি হয়েছে, আর তারই প্রতিবাদে লাগাতার অবস্থান চালাচ্ছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এসএফআই এর সদস্যরা, এবং তাদের মুখ্যত দুটি দাবি। এক, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আলোচনায় বসতে হবে। 2, এই বর্ধিত হারে যে ফিস বৃদ্ধির সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে লাগাতার অবস্থান তারা চালিয়ে যাচ্ছেন। এবং আরও একবার একদম সোজাসুজি জিজ্ঞাসা করব, যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনায় না বসে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 10 দিন 15 দিন অবস্থান চলবে? কর্তৃপক্ষ যতদিন না আমাদের সাথে সরাসরি এসে কথা বলছে, সাধারণ ছাত্রছাত্রীর কথা শুনছে, ততদিন আমরা ভারতের ছাত্র ফেডারেশন যতক্ষণ না আলোচনায় বসা হবে ততক্ষণ অবধি এই অবস্থান বিক্ষোভ থেকে সরা যাবে না। মূলত যেভাবে ফি বৃদ্ধি করা হয়েছে, এক লাফে অনেকটা করে বাড়িয়ে দেওয়া হচ্ছে, তারই প্রতিবাদে এই অবস্থান। তোমায় আপাতত ধন্যবাদ ভাস্কর।